আর মিষ্টির কথা কি যেন বলছিলে? বলছি বৌদি, বলছি মিছরি মা হতে চলেছে। কি বলছো দিদা? মিষ্টি দিদিমণি ছেলে মেয়ে হবে বুঝি? এটা খুব আনন্দের কথা গো, খুব আনন্দের কথা। ও মা গো, আমার কথা হচ্ছে জয়ন্ত ওখানে থেকে গেল কি করতে? না না, সে যেন কেন থাকবে, আসলে মিছরিকে দেখাশোনার কেউ নেই তো তাই। ও তাই ওখানে রয়ে গেল ওই মিছরির ছানা প্যানার কাটা কাপড় কাচবে বলে? আমি ভালো কথা বলছি ঠাকুরজি, এদের মতলব ভালো নয়। এরা জামাই পেলেই ঘর জামাই করে। মেজেটাকে দেখছো না কেন গো? ওরা বোনগুলো মিছরিকে দেখতে পারতো না? হ্যাঁ, জয়ন্তকে আটকে রাখা তাল। এরপর দেখবে তোমার দিকে তাকাবেও নে। ওই সব টাকা শাকচুন্নিগুলোর পেছনে ওড়াবে, তোমার খাওয়া পড়াও দেবে নে। তখন এত বড় বাড়ি সব আগলে বসে থেকে। বাবা, এগুলি অনেক দূর দেখে নিয়েছে। ওই তুই কি বিড়বিড় করছিস রে? ওই না না, আমি আর কি বলছি, আমি কিছু বলছি না দিদা। এসব তুমি কি বলছো বৌদি? সত্যি তো ওখানে দেখার কেউ নেই ওকে। আর তাছাড়া এই বয়সে তুমি পারবো ওকে সামলাতে? কেন পারবো নে? তোমার কোমর ভেঙেছে, আমি ঠিক পারবো। কেন গো, ওই নরেনের যখন ছেলে হলো তখন আমি করিনি? মিছরিকে এখানে নিয়ে চলে আসতে পারো। আরে বাবা, মেয়েরা তো এই সময় বাপের বাড়িতে থাকে। আহা, এখানে থাকলো আমি সর্বাণী সবাই মিলে করব, অসুবিধাটা কি? দেখো বৌদি, তুমি আর অশান্তি বাড়িও না। অশান্তি নয়, অশান্তি নয়, শান্তি যদি কেউ আনে আমি আনবো। ওই বাড়ির নক্ষীকে তুমি ফেরাবে বলছিলে না? আমি নক্ষীকে ফিরিয়ে আনবো।